এবার ছোয়ালার উপরে হলে দায়িত্ব দিয়ে দেখি পারছে না কি দায়িত্ব দিবেন তো ইনশাআল্লাহ। এই জায়গায় জেলা আছে সবার বয়স হয়তো 28 থেকে 40-45, কিন্তু সবাই বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা। এই যে আলামিন ভাই কই, আলামিন ভাই কই, একটু আগে বক্তব্য যে দিল গলাত গামছা পরে আছে, সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে ল ডিপার্টমেন্ট থেকে পড়া। এমন অনেকে আছে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, ওই যে ডাক্তার তাসনিম যারা, অনেকে হয়তো চিনেন যারা ইয়াং জেনারেশন আছেন। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয় 1 নম্বর 2 নম্বর অক্সফোর্ড ক্যামব্রিজ, ওইটা থেকে পড়ে চলে এসছে। রাজনীতি করবা, কারণ দিন শেষে দেখছে ও যত বড় ডাক্তারে হোক না কেন, ও যদি নীতি নির্ধারণের জায়গা না যাওয়া পারে, চোর বাটপার এমপিরা উমার তালিমরা ভালো করে ডাক্তারি করবা পারে না। এই জন্য চোর বাটপাররা যদি এমপি হয়ে যায়, তাহলে উমার যে 1000 গুণ যোগ্যতা সম্পন্ন যে লোকরা আছে, ইমার তাহলে একটু কষ্ট করে হলে ওইটা তাহলে কাজ করবো হবে। এই জন্য আমরা ডাক্তারি ওই আমেরিকা লন্ডনের ভালো ভালো লাইফটা ছেড়ে দে, এখন তেতুলিয়ার তেতুল তলাতে সে বসে আছে, পুরা শরীর আজ ঘামতে মনে 3 বার ভিজেছে এক দরকার। এই পাঞ্জাবিটা ইনে ভিজেছে, ইনে শুকাছে, কিন্তু মনে হয়েছে যে তোমার জন্য যদি 5-10 বছর কষ্ট করে সংসদও যাওয়া পারি। এই যে ছোয়ালা হাসিনা 1000 কোটি টাকা দেওয়ার জন্য রেডি ছিল, বললুম টাকার অভাব আছে নাকি, কিন্তু আমরা যদি আন্দোলন বন্ধ করার জন্য 1000 কোটি টাকা দিলে কেউ বন্ধ করেনি তো। এমপি হয়ে কি আর বেশি টাকা কামাবার সম্ভাবনা আছে? তাহলে ওইটুকু লোভ যেহেতু সামলাবা পাইছে, আগামীর যে কোনো লোভ ইমরা সামলাবা পারবে। এখন তোমরা মোর যে বাপ চাচারা আছেন, ভাইরা আছেন, এইটুকু আস্থা রাখতে হবে যে ছোয়াটার বয়স 28-30 হোক, ওইটুকু সৎ সাহস আছে, ওইটুকু যোগ্যতা আছে, পড়াশোনা আছে, এই মাটির প্রতি দরদ আছে। এবার অনেক তো দেখলো বড় বড় বয়স্ক লোকরা বুড়া বুড়া লাগ, এবার ছোয়ালার উপরে হলে দায়িত্ব দিয়ে দেখি পারছে না কি দায়িত্ব দিবেন তো ইনশাআল্লাহ। তোমার উপরে আস্থা রাখে আমরা এই দায়িত্বটা লিখছি। যদি আগামীতে কষ্ট করে দেখি তোমরা এই আমার উপর আস্থা রাখেন, যেরকম করে আন্দোলনের সময় রাখছেন, আন্দোলনের সময় রাখছেন দেখে আমরা লড়াই করছি, হাসিনা পালাইছে। আগামীতেও যদি রাখেন, আমরা সংসদও যাবো এবং সকল ধরনের অন্যায় অপকর্ম, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, লুটপাট জীবনের বিনিময় হইলে এটা বন্ধ করবো। মেলা নেতা দেখছি ওই চেয়ার গেছে, কাজ কিছু হয়নি। এই নেতা হয়ে লাভ নেই। যেটা হওয়া লাগবে সেটা ওই জনগণের প্রতিনিধি হওয়া লাগবে। যদি নেতা হয়ে পা উপরে উঠে যায়, মাটি তার না পড়ে, ওই নেতা হয়ে লাভ নেই। মানে পঞ্চগড়ার তেতুলিয়ার এমপি হনু, তারপরে এমপি হওয়ার পরে মোরার কোনো খোঁজ খবর নাই, মিমোর জীবন নিয়ে ব্যস্ত। আর জনগণের কি হচ্ছে হোক, কে বাংলা বান্ধা বন্দরও সিন্ডিকেট করে লুটপাট করছে, কে পাথর ড্রেজিং মেশিন দেয় না, তেতুলিয়াটা ভূমি ধসের দিক নিয়ে যাচ্ছে। আমি তোমাকে স্পষ্ট করে কয়েকটা কথা থাকো, এইটা প্রতিবাদ করা লাগবে। তেতুলিয়া যদি সনাতনী পদ্ধতিতে আগুন তুলেছে, পাথর বালু তুলে সমস্যা নাই, ওটার পারমিশন আছে, কিন্তু রাতের অন্ধকারে এই ড্রেজিং মেশিন দেয়ানে যদি এভাবে পাথর তুলে, পঞ্চগড়ের পানি বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ পানি, কারণ মাটির নিচ পানির বালুর এবং পাথরের একটা স্তর আছে, অনেক বড় স্তর। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, একটা বালতির উপরত মাটি, তারপরে পাথর, তারপরে বালু, তারপরে পানি, 4 স্তর। তোমরা যদি পাথর আর বালুলা সরাইলেন, মাটিটা তো 2 স্তর দাবে যাবে, যাবে তো। এই যে আমরা নিজের টানে ছোঁয়া পাওয়ার টানে তো বাড়ি ঘর করছি, জমি জায়গা করছি, এই জিনিসটা কিন্তু 2-1 দিনে হবে না, কিন্তু 5-10 বছর পরে দেখবেন বড় বড় বিল্ডিং না হঠাৎ করে দাবে 2 তলা চলে যাচ্ছে। এই দৃশ্যটা জাপানও দেখা যায়, চায়না, যেই জায়গাটাতে এই জিনিসটা বেশি হয়েছে। ভূমি ধস হবে, তোমার বিল্ডিং ভাঙে পড়বে, তোমার যে আবাদি জমিলা ফসল কমে যাবে, পানি খান খারাপ হয়ে যাবে। এইটা সবচেয়ে বড় কথা হল 2-4-5-10টা লোকের পকেটত প্রতিদিন লাখ টাকা ঢুকেছে, কিন্তু প্রত্যেক দিন তোমার জীবনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। তোমার ছোঁয়া পাওয়া লাগতো বাচ্চা রইবা হবে, ছোঁয়া পাওয়া লাগলে কত আশা, পড়াশোনা করাবে, চাকরি করাবে, কিন্তু হঠাৎ করে একদিন ভূমি ধসে বাড়িটা ভাঙে, ছোঁয়াটা মরে গেল। এই দৃশ্য হচ্ছে কষ্টের আর কোন দৃশ্য আছে? এই জন্য ভাই
যে যত বড় হোক না কেন, শেখ হাসিনার যে আজ থেকে 1 বছর আগত বাংলাদেশত ক্ষমতাশীল কেউ ছিল নাকি? শেখ হাসিনা ভয়তে পালায়নি দেশ ছেড়ে। এই নাহিদ ইসলাম শহীদ মিনার তারা 1 দফার ঘোষণা দিছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন বন্দোবস্ত। মানে ফ্যাসিবাদী ব্যবস্থা কি? এই যে একা একাই মানে গণতন্ত্র থেকে সবার মতামত নিয়ে দেশ চালাইতে একলা ফেরাও হয়ে গেল আর কি। কিন্তু এরপরে কি হল, সবাই যখন রাস্তা যাবিল ওয়া কিন্তু জান্ডালে হেলে পালাইছে। ওয়ার যে এত তেলবাস তোষামতকারী এত নেতা কর্মী একটাকেও কিন্তু লে যায়নি, খালি নিজের পরিবারের লোক লেগেছে। ইয়া বরাবরই এরকম আছে। এখন ব্যাপারটা হল এই মুহূর্তে তেতুলিয়া কিংবা পঞ্চগড় শেখ হাসিনার যে বড় ফেরান্ত তৈরি হয়নি। তো সমস্যা হল আমরা মাঝে মাঝে ভয় করি যে কইলে কি না কি হয়, কি না কি সমস্যা হয়। 100 জন যদি একদিন তারা এই জায়গা কহেন, কারো বাপের এই সাহস নাই যে তোমার বিরুদ্ধে এটা দাঁড়ায় যাবে।